হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে নবম অধ্যায় শ্লোক নাম্বার 2। রাজবিদ্যা রাজগজং পবিত্র মিদ ইদম উত্তম প্রত্যক্ষ অবগমম ধর্মং সুসুখং কর্তুম অভ্যয়ম। রাজবিদ্যা সমস্ত বিদ্যার রাজা গুহ্যতম গোপনীয় গানসমূহের রাজা পবিত্র ইদম এই উত্তম প্রত্যক্ষ অনুভূতির দ্বারা অবগমম উপলব্ধ হয় ধর্ম সুখ অত্যন্ত সুখদায়ক কর্তুম অনুষ্ঠান করতে অভ্যয়। অনুবাদ: এই গান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গ্রহতত্ত্ব থেকেও গ্রহতর, গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে এ প্রকৃত ধর্ম। এই জ্ঞান অভ্যয় এবং সুখসাধ্য। শ্রীমদ্ ভগবদ গীতার অনুবাদটা আবার আমরা রিপিট করছি। এই গান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই গান অভ্যয় এবং সুখসাধ্য। তাৎপর্য: জয় শ্রীল প্রভুপাদ। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্ব বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম এই অধ্যায়ের প্রতিপাদন করা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছে গৌতম, কর্ণাদ, কপিল, যাজ্ঞবল্ক্য, সাণিক্য, বৈশানর এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারতথ্য। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না, তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষা লাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহের আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত, কিন্তু তবু প্রাণের আধার এই আত্মাকে অপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যকতাগুলির উপরই মানুষ গুরুত্ব আরোপ করে চলছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জড় দেহটি নশ্বর এবং আত্মা অবিনশ্বর। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুক্তা শরীরিন দেহের থেকে আত্মা ভিন্ন
এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে গানের গুহ্য তত্ত্ব, কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটি কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তার দেহে থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায়? আত্মা নিত্য সক্রিয় থাকে। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য, এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমাত্মিক গান রাজ্যের গুহ্যতম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত গানের মধ্যে পরম গুহ্যতম বলা হয়েছে। এই গান হচ্ছেন সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ। এই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্ম পুরাণে মানুষের পাপ কর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপ কর্মের পরিণাম দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুল ফলে শোভিত হয়। এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রূপ হয়েছিল সে তার ফল ও ফুল উপভোগ করে। সেই রকম মানুষের কর্মফলের বীজেরও ফল প্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। কর্মফল থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সে পাপকর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপকর্ম এখনও বীজ রূপে রয়েছে। অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়েছে, যা আমরা এখনও ভোগ করেছি। সপ্তম অধ্যায়ে অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্তি হয়েছেন এবং জড়জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্মপরায়ণ হয়েছেন, তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। প্রক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তিযুগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যে সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। এই কথা পদ্ম পুরাণে প্রতিপন্ন হয়েছে। অপ্রারব্ধ ফলং পাপং কট্টং বীজং ফলোন্মুখ ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তিরত্মানাম। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ সঞ্চিত ও বীজত্ব সমস্ত পাপ কর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপাকৃত, তমস্য শব্দটির অর্থ হচ্ছে এই জড় জগৎ অথবা অন্ধকার, এবং উত্তম শব্দের অর্থ হচ্ছে জড় ও কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপকে কখনই জড় জাগতিক বলে মনে করা উচিত নয়। যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলছে। ভক্তিযুগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কার্যক্রম
কখনোই জড়জাগতিক কার্যক্রম নয়। তার সমস্ত কার্যক্রমই জড়া প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তি ভাবনাময়। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কুলস থেকে পূর্ণরূপে পবিত্র হয়। এটি বাস্তবিকই দেখা গেছে। অধিকন্ত কেবলমাত্র শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যুগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করেন, তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পথ স্বরূপত এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। বেদান্ত সূত্রে 3:2-26 এই সিদ্ধান্তে নিরূপণ করা হয়েছে। প্রকাশ্চ কর্মণ্যবশাৎ ভক্তি যুগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদমুনি পূর্ব জীবনে ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন। কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজে সেই মহাভাগবতদের সেবা করতেন। নারদমুনি নিজে বলছেন যে উচ্ছিষ্ট লেপানমোদিত দ্বিজৈষ্কৃত্ম বুজে তদপাস্ত কিলবীজ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস্য স্তদ্ধম এবাত্মরুচি প্রজায়তে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে এই শ্লোকটি নারদমুনি তার শিষ্য শ্রী ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গা সঙ্গ লাভ করেন। তাদের অনুগ্রহক্রমে তিনি তাদের ভিক্ষাপ্রাপ্ত পাত্র সংলগ্ন উৎকৃষ্ট